পাহাড়ি ঘেরা জঙ্গলের মধ্যে একটি পাহাড়ি গর্তে বসবাস করত এক কেউটে। বয়স হওয়ার কারণে সে শিকারে যেতে পারত না, তাই সে সবসময় ভাবত কীভাবে সহজ পদ্ধতিতে শিকার করা যায়। ঠিক তার পাশেই ছিল একটা বড় ঝিল। সেইখানে ছোট্ট ছোট্ট ব্যাঙেরা বসবাস করত। একদিন সেই কেউটে সেই ঝিলের পাড়ে গিয়ে মরার অভিনয় করতে থাকে। তখন একটা ব্যাঙ তাকে দেখে তার মহারাজাকে খবর দেয়। মহারাজ মহারাজ, ওখানে একটা সাপ খুব খারাপ ভাবে পড়ে আছে, চলুন তো দেখি। ওখানে খুব একটা সাপ মরার মতো শুয়ে পড়ে। কি বলছো কি? কোথায় সাপটা? ও ভাই, তোমার কি হয়েছে? এরকম মরার মতন পড়ে আছো কেন? কি হয়েছে তোমার? তোমার কি কিছু অসুখ বিসুখ করেছে? না, আসলে আমার অনেক পাপ হয়েছে। এবার আমি সেই পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। এক মনি আমায় বলেছেন যে সাপের বাহন হয়ে বাঁচলে আমি সেই পাপের প্রায়শ্চিত্ত করতে পারবো। তাহলে আমার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত। কিন্তু তুমি আমাদের বাহন কি করে হবে? তোমরা সবাই আমার মাথায় চড়ে বসো, আমি তোমাদেরকে এদিক ওদিক ঘুরিয়ে নিয়ে আসবো। মাথায় বসবো? বেশ, চলো। কেউটের কথা মতো সমস্ত ব্যাঙেরা তার মাথায় চড়ে বসলো এবং ব্যাঙ মহারাজও মাথায় চড়ে বসলো। তারপর কেউটে তাদের এদিক ওদিক ঘোরাতে থাকলো। হা 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 হা, হা হা হা। লোকে ঘোড়ায় চড়ে, হাতিতে চড়ে, আমরা সাপের মাথায় চড়েছি। হা 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 হা। কিছুদিন যাওয়ার ও ভাই, কি হয়েছে? এত আস্তে আস্তে চলছো কেন? আসলে অনেক দিন ধরে পেটে কিছু পড়েনি তো। তাহলে কয়েকটা ব্যাঙ ধরে খেয়ে নাও, তাহলেই তুমি খিদা পূর্ণ হয়ে যাবে, বুঝেছো? এটাই তো চাইছিলাম। ধন্যবাদ ভাই, তুমি আমাকে ব্যাঙ খাওয়ার অনুমতি দিলে। তারপর মহারাজ ব্যাঙের কথা মতো সেই কেউটে তার লম্বা জিভ দিয়ে মাথার ওপর থেকে কয়েকটা ব্যাঙ টপাটপ খেয়ে নিল। এদিকে ঝিলে ব্যাঙের সংখ্যা কমতে লাগলো, প্রায় কমে কমেই আসতে থাকলো। আর এরকমভাবেই কয়েকদিন যাবার পর ব্যাঙ নিশ্চিহ্ন হয়ে গেল। শুধু পড়ে রইল মাত্র মহারাজ ব্যাঙ। সে এখনও জানে না যে সেই কেউটে সমস্ত ব্যাঙকে ভক্ষণ করেছে, একাই তাকে রেখে দিয়েছে। আর তো ব্যাঙ নেই, এখন কি করি? এক কাজ করি, এই মহারাজ ব্যাঙকেই আমি ভক্ষণ করি। আর তক্ষণই সেই কেউটে মহারাজ ব্যাঙকে নিজের লম্বা জিভ দিয়ে মাথার উপর থেকে ভক্ষণ করে নেয়।